সে কোরআন আসছে, ইয়া রাসূলুল্লাহ আসলাম না, আমরা ইসলাম গ্রহণ করেছি। কথাটা ছিল কালাতিল আরাবু আমান্না, হে রাসূল আমরা ঈমান লাভ করেছি, মুমিন। ওই আসছে, রাসূল আপনি বলেন তোমরা ঈমান গ্রহণ করো নাই, তোমাদের হৃদয়ে ঈমান প্রবেশ করে নাই। তাহলে বোঝা গেল ইসলাম, তোমরা ইসলাম গ্রহণ করেছো, ঈমান গ্রহণ করে নাই। তো আল্লাহ বুঝাইতে চাচ্ছেন মুসলমান আর ঈমানদার এক নয়। কোরআনে বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আর ইয়া আইয়ুহাল মুসলিমুন, হে আমার প্রিয় বিশ্বাসী বান্দারা, হে মুসলমানের দল। কথাটা কি একরকম হইল? কথা দুই রকম না? সুতরাং সমস্ত সৃষ্টি জগৎ মুমিনদের জন্য। আমি আপনি বিশ্বাস করি অথবা না করি, জগৎরা মুমিনদের জন্য। সকল নবী রাসূলগণ মানুষকে মুমিন বানানোর জন্য এসেছিলেন, ঈমানদার বানিয়ে আসছিলেন। আল্লাহর জগৎ মুমিনদের জন্য, সমস্ত নিয়ামত রহমত মুমিনদের জন্য। তবে আদ-দুনিয়া ও মাজদাতুল, হাদিসটা এরকম, আদ-দুনিয়া ও সিজনুল মুমিনিন জান্নাতুল লিল কাফিরিন, দুনিয়া মুমিনদের জন্য জেলখানা, আর কাফিরদের জন্য বেহেশতের বালাখানা। সুতরাং জেলখানার অর্থ জেলের ভিতরে কয়েদি যারা থাকে, জেলি যারা থাকে, এদের হাত পা বেঁধে রাখে না, বাউন্ডারির ভিতরে এরা সারাই থাকে, বিধান দেওয়া থাকে এতটার সময় এই কাজ করবে, এতটার সময় এই, এতটার সময় এই। অর্থাৎ আইনের বাইরে তারা কিছু করতে পারে না। পরিষ্কার না? পরিষ্কার না? আল্লাহর সৃষ্টি জগৎ সবটা খোলা মুমিনদের জন্য, বিধান দেওয়া আছে। বিধান মেনে মুমিনদেরকে চলতে হয়। আর যারা বিধান মানে না, গাড়ি বাই গেল, অসুবিধা কি? এরা তো যা খুশি তা করতে পারে। সুতরাং আল্লাহর বিধান মেনে চলতে হবে। আমাদের দায়িত্ব হয়েছে আল্লাহর বিধান মানা। বিধান মেনে চলতে হলে যিনি বিধান জানে, যিনি বিধাতাকে চিনে, এমন ব্যক্তির কাছে যেতে হবে। বিধাতা ছাড়া বিধান শূন্যহীন। কি জানে? শূন্য। বিধাতা ছাড়া বিধানের কোনো মূল্য নেই। সুফি সাধক যারা, তারা বিধাতাকে পেয়েছে, বিধাতার নির্দেশিক কার্যক্রম পরিচালনা করে। পরিষ্কার? সম্মানিত আশিকের সুরেরা, আমাদের যুগে ধরেন না কত মত, কত পথ, কত সমালোচনা, কত কিছু আছে না? নাই? তারপরেও তো দেখেন, নর্মালি যারা মসজিদে নামাজ পড়তে যায়, সালামটা ফিরে এলে তো শেষ। কেউ হয়তো মোনাজাত করে, অধিকাংশ মোনাজাত করে, আর কিছু কিছু নতুন মুসলিম হয়েছে, এরা আর মোনাজাত করে না। কারণ আরবে গেছে, দেখে যে মোনাজাত নাই। আরবে যে এজিদ বাহিনী, উমাইয়াদের দল যে ক্ষমতায়, আর তো জানে না। তোরা যাই করুক, চুরি করুক, খারাপ কাজ করুক, কিন্তু পাগড়ি আছে মাথায়, জুব্বাটা লাগানো আছে। পরিষ্কার না? পরিষ্কার না? ইসলামটা হয়ে গেছে জুব্বার, দাড়ি টুপি, জুব্বা, পাগড়ির। এটা যদি আপনার ঠিক থাকে, চুরি করেন তাতে কোনো দোষ নেই, অন্যায় কাজ করেন তাতে দোষ নাই। এই শিক্ষাটা রাসূলের ছিল না। রাসূলের শিক্ষা ছিল তুমি চরিত্রটা ঠিক করো। তুমি জুব্বা ঠিক করলে লাভ নাই,
চরিত্রবান হও। আমরা এখন চরিত্র হারিয়ে ফেলেছি। চরিত্র হারিয়ে ফেলার কারণে আমরা লক্ষ্যস্থলে পৌঁছতে পারছি না। সম্মানিত আশিক রাসূলেরা, আজও ওলি আল্লাহদের দরবার শরীফে গেলে দেখবেন রাসূলের ধর্মের ঘ্রাণ পাওয়া যায়, রাসূলের ধর্মের খুশবু আসে। আসে না? আসে না? রাসূলের যুগে যেমন অলৌকিক মুজিজা ঘটছে, ওলি আল্লাহদের দরবারে অলৌকিক কারামত ঘটে। ওলি আল্লাহ ইচ্ছা করে ঘটে নেই, আল্লাহর তরফ থেকেই ঘটে। হ্যাঁ, ওলি আল্লাহ চাইলে ঘটাইতে পারে 100 বার, কিন্তু ওলি আল্লাহ চায় না ঘটাইতে। আল্লাহ ঘটে প্রমাণ করে যে এই লোকটা আমার বন্ধু। পরিষ্কার না? পরিষ্কার না? হ্যাঁ, ওলি আল্লাহর কোর্স ভিন্ন, আপনাদের শরীয়তের কোর্স ভিন্ন, মারিফতের কোর্স ভিন্ন। মারিফতের কোর্স হলো আপনার ভিতরে যে রূহ আছে, রূহটাকে কিভাবে আপনি ডেভেলপ করবেন, উন্নত করবেন, পবিত্র করবেন, শক্তিশালী করবেন, সেই কাজ। আর শরীয়তের কাজ হলো জামা কাপড় দিয়ে শরীরটাকে কেমনে সাজাইবেন। যতই সাজান, রূহ না থাকলে এটা বুথের মতো কাজ দিবে। কি সত্য না মিথ্যা বলেন তো? সুতরাং দুইটা দুই জগতের বিদ্যা। এখন কেউ যদি শরীয়তের বিদ্যা দিয়া বলেন তাসাউফের কলব, রূহ, সের, খফি, আখফা, নফস, এই সমস্ত সবক কোরআন হাদিসে নাই। গত কয়েকদিন আগে না এক হুজুর ইসলামিক টেলিভিশনে না সওয়াল জবাবের অনুষ্ঠানে বলছে, একজনে প্রশ্ন করছে পীরেরা যে কলব, রূহ, সের, খফি, আখফা শিক্ষা দেয়, এটা কি কোরআন হাদিস সম্মত? হুজুরে বলছে এগুলা পীরদের ব্যাপার স্যাপার, এই সম্বন্ধে কোরআন হাদিসের কোনো ভিত্তি নেই। কোরআন হাদিসে এগুলা নাই, আপনারা বিশ্বাস করেন? শুধু কলব যে একটা সবক, এর উপরে 132টা আয়াত করে আসছে। যে বিষয়টা আল্লাহ 132 বার বলল, এটা কোরআনে নাই। অন্ধ যদি পূর্ণিমা রাত্রে বলে আকাশে চাঁদ উঠে নাই, এই কথা কি সত্য হবে? শুধু কলবের উপর 132টা আয়াত আছে, রুহের উপরে কোরআনে 21টা আয়াত আছে। এটা তো সুফিদের বিদ্যা না, এটা তো আল্লাহর বিদ্যা। কি কোরআন শরীফ আল্লাহর না? 21টা আয়াত আছে রুহের উপরে। সেরের উপরে কোরআনে 31টা আয়াত, খফির উপরে 30টা আয়াত, আকফার উপরে 4টা আয়াত, নফসের উপরে 295টা আয়াত। এগুলা কোরআনের আয়াত না? হ্যাঁ, দেখছে জীবনে? যে লোকটা বলে হে দেখছে, কইলে তো কোরআন হাদিসে এগুলো ভিত্তি নেই। সুতরাং তর্কের স্থলে যাওয়া তো উচিত নয়। এই সবক গুলো আপনি মস্ক করলেই আল্লাহকে পাবেন, এবং রাসূলের কাছে এই সবক গুলা দেওয়া হয়েছে। রাসূল এই সবক গুলা সাহাবীদেরকে শিক্ষা দিয়েছেন। এখন সমাজে কলব বলতে আছে কেউ জানে না, এবং যিনি বড় হুজুর টেলিভিশনে প্রশ্নের উত্তর দেয়, সে কি শাফি মাযহাবের ইমাম, হানাফি মাযহাবের ইমাম, হাম্বলি মাযহাবের ইমাম, সে কি কাদরিয়া তরিকার ইমাম, বা সে কি নতুন কোন একটা ধর্মের ইমাম? সে কি রাস্তার মানুষ? রাস্তার মানুষের কথার কোন মূল্য আছে? এ তো রাস্তার মানুষ।
টিভিতে চাকরি নিছে, বেতন পাই, টাকা পাই, ওয়াজ করে যেতেছে, যা মনে হচ্ছে তাই। অযথা জাতিকে বিভ্রান্তিতে ফেলাইয়া যারা আবার সাপোর্ট করে এরা কিন্তু মাযহাব মানে না। এই যে লোকে কথা বলে হ্যাঁ মাযহাব মানে না, কোন মাযহাব লা মাযহাফি, নিজে নিজে পণ্ডিত। পরিষ্কার না? পরিষ্কার না? সুতরাং ফেতনা লাগাইবার জন্য লোকের অভাব নাই, ফেতনা বন্ধ করার জন্য লোকের প্রচুর অভাব আছে। সুতরাং ধর্মে অনেক প্রশ্ন, অনেক জবাব, ভালো মন্দ সব বলতে আছে সেন্টার গুলাতে নিয়মিত। সবাই তো মনে করে হুজুর হইলেই উনি ধর্মের পণ্ডিত, কিন্তু এই চিন্তাটা আছে না হুজুর কতটুকু আমল করে আসছেন। আমি নিজে আমল না করলে আপনাকে আমলের কথা বললে লাভ কি? আমি নিজে আল্লাহকে না পেলে আপনার কাছে আল্লাহর কথা বলার অধিকার আছে আমার? যারা কি আল্লাহকে পেয়েছে, যারা সবক গুলারই স্বীকার করে না, পবিত্র কোরআন থেকে আমরা যেগুলা বের করেছি, তো এদের মাসলা কি শুনবেন, কি বলবেন? সুতরাং আশিকে রাসূলদের উচিত নিয়মিত মুরাকাবা করা, সাধনা করা, কারো অপপ্রচারে বিভ্রান্ত না হওয়া। অপপ্রচার হবেই, অপপ্রচার শুনে বিপদগামী না হওয়াটি আমাদের উচিত না। সুতরাং মানুষের ভিতরে আল্লাহর দেয়া আমানত রূহ মুবারক আছে। এই রূহ মুবারকের কারণে মানুষের মর্যাদা সম্মান হয়েছে। এই রূহ মুবারক যদি আমাদের দেহে প্রবেশ করে নফসের তাড়নায় ময়লাযুক্ত হয়ে যায়, নফসের তাড়নায় খারাপ হয়ে যায়, তাহলে শাস্তি আমাদের। আর যদি রূহকে আমরা হেফাজতে রাখতে পারি, পুরস্কার আমাদের জন্যই। পরিষ্কার না? পরিষ্কার না? আমরা মুর্শিদের কাছে যাই রূহটাকে পবিত্র করার জন্য, পবিত্র রাখার জন্য, রূহকে কলঙ্ক মুক্ত রাখার জন্য। শুধু এই বিদ্যাটার জন্য মুর্শিদের কাছে যেতে হয়। আর এই বিদ্যাটার শিক্ষা দিয়েছেন আদম থেকে শুরু করে সকল নবী রাসূল, সকল আউলিয়া কেরাম। আপনার রূহটাকে পবিত্র করে দেওয়ার বিদ্যা। রূহুর বিমার আছে, বিমার গুলা হয়েছে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। রূহ তো আপনার দেহের ভিতরে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য দেহের। এটার সৃষ্টি পিতার শুক্রকীট থেকে। এই কারণে এর মধ্যে আগুন, পানি, বায়ু, মাটি, তার সংমিশ্রণে যে শুক্রকীট তৈরি হয়, আগুনের চরিত্র, পানির চরিত্র, মাটির চরিত্র, বাতাসের চরিত্র, সবগুলা এই দেহের ভিতরে মিশা আছে। ওই রূহ থেকে, ওই দেহ থেকে দেহের ভিতরে রূহ প্রবেশ করে, রূহ দেহ একত্রে থাকতে থাকতে এই দেহের রঙে রূহুর পরিবর্তন হইতে থাকে। আস্তে আস্তে মানুষের ভিতরে হিংসা, বিদ্বেষ, যে রিপুগুলা চারি মারে, এই রিপুগুলা রূহকে আচ্ছাদিত করে। ওই মানুষটা যখন আল্লাহর ওলি বন্ধু সান্নিধ্যে যায়, সহবতে যায়, সাথে থাকতে থাকতে তার দোষগুলা দূর হয়, গুণগুলা সৃষ্টি হয়। তার জন্য সহবতের প্রয়োজন। এই কারণে বলছে ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গ লাভ করো, সহবত লাভ করো। সত্যবাদীদের পরাপর বলেনি, সাথে থাকতে বলছে, সত্যবাদীদের কর্ম শিক্ষা করতে বলছে। পরিষ্কার না? পরিষ্কার না? সুতরাং আমাদের দোষগুলা দূর করতে হবে, গুণ সৃষ্টি করতে হবে। তবে চলার পথে আমরা নিষ্কণ্টক নয়। অসংখ্য লোক আছে যারা বিপক্ষে উল্টা পাল্টা কথা বলবে। যেমন বলতেছে কোরআন হাদিসে
সুফিদের কথা নাই, পীর মুরিদের কথা কোরআনে নাই বলে, কিন্তু কোরআনে একটা আয়াত কেউ দেখাইতে পারবে না পীর আছে। আমরা যদি বলি কোরআনে একটা আয়াত দেখাইতে পারবো না নামাজ আছে, নামাজ তো ফার্সি শব্দ, পীর তো ফার্সি শব্দ, পীরকে তো কোরআনে মুর্শেদ বলে, ওমা ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়া মুরশেদা, আমি যাকে পথভ্রষ্ট করেছি তার ভাগ্যে মুর্শেদ নাই। আমাদের দেশে ধর্মটা পারস্য হয়ে আসছে, পারস্যের সুফিরেই আমাদের দেশে সে ধর্ম প্রচার করেছে। এই কারণে আমাদের দেশের 100 বছর পিছনে যান, কবিতা ফার্সি সব এগুলোই ছিল। তো ইংরেজ এসে ঢুকিয়া হেদের ভাষা সহজ বানাইয়া ফার্সিরে বিদায় দিছে। এর আগে বিচার আচার, রাষ্ট্রীয় ভাষা, দলিল পত্র, বিয়ার কাবিন পত্র সব ফার্সিতে লেখা হইত। ইংরেজি আসছে পরে ফার্সি বিদায়। ইংরেজের চরিত্রে আমরা চরিত্রবান হইয়া পড়ছি। কি এখন এদের সহজ হয়েছে আমাদেরকে উল্টা পাল্টা চালাইতে। এদের ভাষা শিখছি তো, এদের ভাষা শিক্ষা, এদের কালচারটা আমাদেরকে এমন পাইয়া বসছে, আল্লাহ ভালো জানে আমাদের পরিণতি কি হবে। সুতরাং আপনারা চোখের সামনে দেখতেছেন, সময় যত যাচ্ছে মুহূর্তে পরিবর্তন হয়ে যেতেছে, সবকিছু মুহূর্তে পরিবর্তন হয়ে যেতেছে। গতকালকে একরকম, আজকার একরকম বুঝতেছে না, হয় নাই সব জিনিস। তো আল্লাহ রিজিক দাদা সত্যি, আপনি যদি আপনার মালিককে খুশি রাখেন, তিনি তো আপনার ব্যবস্থা করবেই, করবে না করবে না। দেখেন 7.5 কোটি বাঙালি মিলে যুদ্ধ করে তখন অভাবের তাড়নায় গ্রামে গঞ্জে শত শত লোক মারা যেত। আমি জানি না পাকিস্তান আমলের লোক কয়জন আছেন এখানে, যারা ছিল তারা দেখছেন শত শত লোক ডাং খেয়ে মারা গেছে অভাবের তাড়নায়, 1 চাপা মরছে। তখন লোক সংখ্যা ছিল মাত্র 7.5 কোটি। এটা নিয়ে জিহাদ যুদ্ধ, দেশ স্বাধীনের পরে এখন লোক সংখ্যা হয়েছে 16 কোটি। শোনা যায় না একজন না খেয়ে মারা গেছে, অভাব আছে। এই রিজিক বাড়াইল কেটা? হে আল্লাহ আপনারা চালাতে পারে না। দেখেন আমাদের দেশের সবচেয়ে বড় মাগুর মাছ 6টা, সবচেয়ে বড় মাছ 6টা 1 কেজি হইত। এখন একটা মাগুর মাছ 16 কেজি হয়। বিশ্বাস হয় না? হয় না? হয় না? দেহের বরকতরা দেয় কিভাবে? আপনারা বাজারে গিয়ে দেখেন, পাঙ্গাস মাছ তো আগে নদীতে পাওয়া যেত হাজার হাজার, এখন দেখেন পুকুরে নদীতে পাঙ্গাস মাছের জন্ম হইতেছে। প্রচুর ফলন, সবচেয়ে সস্তা, ঠিক না? পাবদা মাছের কথা বলতেছিলাম, বড় জোর সবচেয়ে বড় পাবদা মাছ 4 থেকে 5 ইঞ্চি। এর চেয়ে বড় পাবদা আমরা পাকিস্তান আমলে দেখি নাই। এখন দেখেন 1 হাত। কে দেখছেন পাবদা? কে বানাইতেছে? রিজিক বাড়াইছে না বাড়ে নাই? আমরা নিজেরা দেখেছি 1 কানি জমিতে 6 মণ ধান হয়েছে। কত মণ? আবার আমরাই দেখতেছি 30 মণ ধান হইতেছে 1 কানিতে। কে দিতেছে? তাহলে আল্লাহ কি আমাদের রিজিক বন্ধ করছে না খুলে দিছে? আল্লাহ খুলে দিতেছে, তা আমরা আল্লাহর পাইতে অসুবিধা কি? সুতরাং মহব্বতের সাথে আল্লাহকে ডাকেন, তিনি আপনাদের রিজিকের ব্যবস্থা করবেন। সন্তান না কাঁদলে মাও তো দুধ দেয় না। আমরা নির্ভুলভাবে আল্লাহকে না ডাকলে আল্লাহ আমাদেরকে কেমনে সাহায্য করবে? মহব্বতের সাথে তরিকার কাজ করেন, আল্লাহ যেন আমাদের সবাইকে সাহায্য করেন। আমিন।